আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার জুলাই আসছে। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, তারপরের দিনে জুলাই আসছে। আর 2 দিন পর জুলাই আসছে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার জেগে উঠছে জাতি। তো যাই হোক, আজকে মূল আলোচনায় আসি। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের পরে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে প্রফেসর ইউনূস স্যার, আমাদের প্রিয় ডক্টর ইউনূস স্যার, ইউনূস স্যার নির্বাচনটা দিয়ে পরের দিন হাওয়া হয়ে গেলেন। তিনি জাতির জন্য কিছুই বলে গেলেন না, কোনো ধরনের কোনো বার্তা দিলেন না। আমার মাথায় খালি ঘুরপাক খাচ্ছিল যে ইউনূস স্যার, অন্যান্য উপদেষ্টাদের কথা বাদই দিলাম, তাদেরকে কাউকে কাউকে দেখা গেছে, আসিফ নজরুলকে, তারপরে রিজওয়ানাকে শপথ অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় দেখা গেছে। তারপর বিভিন্ন জনে ট্রল করছে যে ক্ষমতা চলে গেছে, যাওয়ার পরে তাদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। যে পুলিশরা গার্ড দিত, তারা গার্ড দিচ্ছে আবার ওই নতুন যারা পাশ করছে, এই তারেক রহমান, সালাউদ্দিন, এদেরকে গার্ড দিচ্ছে। তো কিন্তু ইউনূস স্যারকে কোথাও দেখা গেল না। তখন আমার মাথায় একটা মানে আসলো, চিন্তা আসলো যে ইউনূস স্যার আসলে কি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, না কি এই যে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন অলিম্পিক গেমসের উদ্বোধন, বিশ্বকাপের উদ্বোধন, বিভিন্ন জায়গায় কিন্তু তাকে বিদেশ থেকে ডেকে নিয়ে যায়। তো এইসব জায়গায় আবার সে যে চলে গেল কিনা, চলে গেলেও তো সেগুলোর ভিডিও থাকবে। আমি কিন্তু সার্চ করছি, অনেক সার্চ করছি, ডক্টর ইউনূস লিখে সার্চ করছি, ডক্টর ইউনূস আপডেট, ডক্টর ইউনূস টুডে, কিছুই পাওয়া যায়নি। মানে সে উদাও হয়ে গেছে। তো ফেব্রুয়ারির পরে এটা চলতেছে সেই জুন, যে জুলাই, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, প্রায় আপনার এখানে 5-6 মাস। তো 5-6 মাসের মধ্যে এই তো কয়েকদিন আগে ডক্টর ইউনূস স্যারের একটা ভিডিও পাইলাম কয়েকদিন আগে, মানে 1 দিন আগে আর কি। সেখানে তাকে খুঁজে বের করছে আমাদেরই সেই বীর নাহিদ ইসলাম ভাই আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই দুইজন ডক্টর ইউনূস স্যারকে আবিষ্কার করছে কোথায় জানেন? সেই সাভারে সে গ্রামীণ ব্যাংকের একটা কি যেন একটা প্রোগ্রাম, সেখানে শত শত বিদেশি ডেলিগেটরা আসছে। মানে তার তো আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কাজ কারবার। সেখানে সে একটা সেমিনার সিম্পোজিয়াম করতেছে এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সেই প্রোগ্রামে, ভিডিওর মধ্যে আপনারা দেখেন, ভিডিওটা আছে, সেই প্রোগ্রামে জাতীয় বীর হিসেবে পরিচিত করিয়ে দিচ্ছেন ডক্টর ইউনূস স্যার। মানে বাংলায় বললে এরকম হয়, মানে ইংলিশে বক্তৃতা দিচ্ছেন যে ইনি হচ্ছেন মানে নাহিদ ইসলামকে দেখায় বলতেছে যে ইনি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র যে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে মানে রুখে দাঁড়ানোয় নেতৃত্ব দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও দেখিয়ে সেই একই কথা বলছে এবং বিদেশিরা একবারে করতালি দিচ্ছে যে এরা যদি না থাকতো তাহলে কিন্তু এই ফ্যাসিস্টকে তাড়ানো যেত না। এই ফ্যাসিস্টের মানে যত ধরনের রাষ্ট্রযন্ত্র ছিল, যত ধরনের প্যারামিলিটারি বাহিনী ছিল, সবাই কিন্তু তাদের পিছনে লাগছিল। খেয়াল করা যায় ওসমান হাদি, তারপরে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দেখি কয়েকজনের নাম বলা যায়, তারপরে হাসনাত আবদুল্লাহ, তারপরে তাসনিম যারা, মানে সম্মুখ সারি যারা ওই সময় নেতৃত্ব দিয়েছেন। তারপরে হচ্ছে আপনার, যাই হোক, আপনারা এই যে এই যারা জুলাই যোদ্ধা ছিলেন এবং এনসিপির যারা নেতৃত্বে ছিলেন, সবার নাম আমি ওইভাবে জানিও না, তবে দেখলে চিনবো আর কি। তো
তারা। আর আমি যে প্রথমে যে ডেটি 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 মানে এই মোবাইল দিয়ে যে যুদ্ধটা দেখাইলাম, মানে এটা তারা কিন্তু ওই মোবাইল দিয়ে যুদ্ধ করছে। তারা কিন্তু এই স্মার্টফোন প্রজন্ম, এই স্মার্টফোন প্রজন্ম কিন্তু একবারে বেকায়দা জিনিস, ডেঞ্জারাস জিনিস। তারা কিন্তু এত বড় একটা বাহিনী, এত বড় হয় মানে সেই পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু শক্তিশালী হয়েছিল তারা 17 বছরে। মানে তারা এমন মানে একটা পর্যায়ে চলে গেছিল, দেশের মানুষ মনে করছে যে আর সম্ভব না, এই মহিলা মরার আগ পর্যন্ত, মানে যতদিন হায়াত আছে ততদিন আর একে সরানো সম্ভব না, মানে মেনেই নিছিল। তারপরে দেখেন এই যে স্মার্টফোন প্রজন্ম, ছোট ছোট বাচ্চারা, নাহিদ ইসলাম, তারপরে সজীব ভুঁইয়া, এনাদের বয়স কিন্তু খুবই কম। নাহিদ ইসলামের শুনলাম যে 28 বছর বয়স, 28 বছর একটা বয়স হলো। এই বয়সে সে বীরত্বের পরিচয় দিয়েছে। তো এই জন্যে আমি আমার যে ভিডিও শিরোনাম যে আবার আসছে জুলাই, আবার হবে লড়াই, হ্যাঁ, এই জুলাই লড়াই, জুলাইকে যারা সংগঠিত করছে তারা কিন্তু একটা দল করছে, এনসিপি। ঠিক আছে, আমি মনে করি যে এই এনসিপি বাংলাদেশে না থাকলে এই জুলাই এতদিন মানে হারিয়ে যেত। আর এনসিপি আসলেই বুদ্ধিমান, ঠিক আছে, এনসিপিতে যারা আছে আসলেই বুদ্ধিমান ছেলেরা।